একদিন গভীর জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর সিংহ। সে প্রতিদিন জঙ্গলের পশুপাখিদের ধরে খেত। সবাই খুব ভয়ে থাকত। একদিন সব প্রাণী মিলে ঠিক করল, প্রতিদিন একজন প্রাণী নিজে থেকেই সিংহের কাছে যাবে, যাতে অন্যদের বাঁচানো যায়। এইভাবে চলতে লাগল অনেক দিন। একদিন পালা এল এক ছোট্ট খরগোশের। সিংহ ভাবল, এত ছোট খরগোশে আমার কি হবে? সে রেগে গেল। খরগোশ ধীরে ধীরে সিংহের কাছে গিয়ে বলল, মাফ করবেন রাজা, আমি আসতে দেরি করে ফেলেছি কারণ পথে আরেকটা সিংহ আমাকে আটকে দেয়। সে বলে এই জঙ্গল তার। সিংহ খুব রেগে গেল, কে সেই সাহসী সিংহ? আমাকে নিয়ে চলো। খরগোশ চতুরভাবে সিংহকে একটা কুয়োর কাছে নিয়ে গেল এবং বলল, এই কুয়োর মধ্যে ও থাকে। সিংহ কুয়োর ভেতর তাকিয়ে দেখল নিজের প্রতিবিম্ব। সে ভাবল এটা আরেক সিংহ। রেগে ঝাঁপ দিল কুয়োর ভেতর এবং ডুবে গেল। সব প্রাণী খুশি হয়ে গেল। বুদ্ধিমান খরগোশের জন্য জঙ্গল আবার শান্ত হল। একদিন গভীর জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর সিংহ। সে প্রতিদিন জঙ্গলের পশুপাখিদের ধরে খেত। সবাই খুব ভয়ে থাকত। একদিন সব প্রাণী মিলে ঠিক করল, প্রতিদিন একজন প্রাণী নিজে থেকেই সিংহের কাছে যাবে, যাতে অন্যদের বাঁচানো যায়। এইভাবে চলতে লাগল অনেক দিন। একদিন পালা এল এক ছোট্ট খরগোশের। সিংহ ভাবল, এত ছোট খরগোশে আমার কি হবে? সে রেগে গেল। খরগোশ ধীরে ধীরে সিংহের কাছে গিয়ে বলল, মাফ করবেন রাজা, আমি আসতে দেরি করে ফেলেছি কারণ পথে আরেকটা সিংহ আমাকে আটকে দেয়। সে বলে এই জঙ্গল তার। সিংহ খুব রেগে গেল, কে সেই সাহসী সিংহ? আমাকে নিয়ে চলো। খরগোশ চতুরভাবে সিংহকে একটা কুয়োর কাছে নিয়ে গেল এবং বলল, এই কুয়োর মধ্যে ও থাকে। সিংহ কুয়োর ভেতর তাকিয়ে দেখল নিজের প্রতিবিম্ব। সে ভাবল এটা আরেক সিংহ। রেগে ঝাঁপ দিল কুয়োর ভেতর এবং ডুবে গেল। সব প্রাণী খুশি হয়ে গেল। বুদ্ধিমান খরগোশের জন্য জঙ্গল আবার শান্ত হল।